আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটি চমৎকার ঘটনা। একদা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, হে মুসা, এক কসাই হবে তোমার জান্নাতের সঙ্গী, যে অমুক এলাকায় বসবাস করে। একথা শুনে মুসা আলাইহিস সালাম উক্ত কসাইয়ের দোকানের কাছে গেলেন। এক যুবক কসাইকে দেখলেন গোশত বিক্রিতে মগ্ন। মুসা আলাইহিস সালাম গভীরভাবে মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল নজরে আসলো না, যার বদৌলতে কসাইটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। যখন সন্ধ্যা নেমে এলো, তখন কসাইটি গোশতের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মুসা আলাইহিস সালাম উক্ত কসাইয়ের পিছু নিলেন। নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন। কসাই রাজি হলো। তারপর ঝুলন্ত একটি জুড়ি নামালো। কসাই গোশত রান্না করলেন, অথবা রুটি বানিয়ে তা গোশতের জলে মেখে নরম করলেন। তারপর ঘরের ভিতরে কামরায় প্রবেশ করে শয়নরত এক বৃদ্ধাকে উঠিয়ে বসালেন। তারপর তার মুখে টুকরো টুকরো করে রুটি পুড়ে দিতে লাগলেন। খাওয়ার পর বৃদ্ধা কি যেন কানে কানে বললেন। তখনই কসাই মুচকে হাসলেন। দূর থেকে মুসা আলাইহিস সালাম এসবই দেখছিলেন, কিন্তু কিছুই বুঝলেন না। মুসা আলাইহিস সালাম বৃদ্ধার পরিচয় এবং মুচকে হাসার বিষয়টি কসাইকে জিজ্ঞেস করলেন। কসাই বললেন, উনি আমার মা। আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম আমার মাকে রান্না করে খাওয়াই, আর মা খাওয়ার পর খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করেন, আল্লাহ তাআলা তোমাকে বেহেশত দান করুক এবং মুসা আলাইহিস সালামের সাথে রাখুক। আমি এই দোয়া শুনে এই ভেবে মুস্কি হাসি যে কোথায় মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী আর কোথায় আমি, সে কত ভাগ্যবান। মুসা আলাইহিস সালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহর কাছে জান্নাতে আমার সঙ্গী কি হবে জানতে চেয়েছিলাম, তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া আর কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হলো, মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথনের জন্য যাচ্ছিলেন। পথে আবেদ নামে একজনের সাথে দেখা হলে সে বলল, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার জন্য আল্লাহ কোন জান্নাত প্রস্তুত রেখেছেন। তারপর দেখা হলো এক পাগলের সাথে। সে বলল, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমি কি জাহান্নামে যাব। আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ বললেন, আবেদ জাহান্নামে যাবে আর পাগল যাবে জান্নাতে। মুসা আলাইহিস সালাম বিষয়টি বুঝতে পারলেন না। ফেরার সময় পথে মধ্যে দেখলেন এক রাখালকে বাঘ তাড়া করছে। তখন রাখাল দৌড়াতে দৌড়াতে একটি বদনার মধ্যে প্রবেশ করলো এবং বদনার নল দিয়ে বের হয়ে গেল। তা দেখে বাঘও বদনার মধ্যে প্রবেশ করে, কিন্তু সে আর নল থেকে বের হতে পারে না। এরপর পাগলের সাথে দেখা হলে মুসা আলাইহিস সালাম পাগলকে এ ঘটনা খুলে বললেন। তখন পাগল তা বিশ্বাস করলো এবং বলল, আল্লাহ চাইলে সবই সম্ভব। তারপর আবেদের সাথে দেখা হলে আবেদকে মুসা আলাইহিস সালাম ওই ঘটনা খুলে বললেন, কিন্তু আবেদ তা বিশ্বাস করলো না। সে বলল, এমনটি সম্ভব নয়। এরপর মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন কেন আল্লাহ বলেছেন আবেদ জাহান্নামে যাবে আর পাগল জান্নাতে যাবে, কারণ পাগল নবীর কথা বিশ্বাস করেছে, আবেদ করেনি।